পরিচয় এবং সাংবাদিক পরিচয় একটা চক্র বিভিন্ন অটোরিকশা ছিনতাই এবং বিভিন্ন ধরনের প্রতারণার কাজ করে আসছিল। তো এরই মধ্যে গত 25/4/2026 খ্রিস্টাব্দ আমরা একটা অভিযোগ জানতে পারি যে TMSS হাসপাতালের দিকে একটা অটোরিকশায় একজন অজ্ঞাতনামা যাত্রী উঠে সেখানে যাচ্ছিলেন এবং হাসপাতালে পৌঁছানোর পর সেখানে আর একজন অজ্ঞাতনামা যাত্রী এসে দুজন যাত্রী মিলিতভাবে কথা বলেন এবং এক পর্যায়ে তারা সেই সিএনজি চালককে তাদের পুলিশ পরিচয়ে দেওয়া একটা মাইক্রোবাস থেকে একটা চিঠি বা কাগজ নিয়ে আসতে বলেন। তো তিনি যখন সেই কাগজ নিয়ে আসতে যে রাজি হচ্ছিলেন না, তখন তাকে তারা ঝাড়ি দেয় এবং রাগান্বিত কণ্ঠে কথা বলে। তখন পুলিশ ভেবে তাদের কাছে একটা ওয়াকিটকিও ছিল, তখন সেই কাগজটা নিয়ে আসতে যায়। তো নিয়ে আসার পর দেখে যে সেই দুইজন যাত্রী এবং ইজি বাইক সেখানে নেই। তো এরপর তারা আমাদের থানায় অভিযোগ করে, আমরা একটা এজাহার নেই। এই এজাহারের সূত্র ধরেই আমরা গতকাল চারমাথা খাজা যে আবাসিক হাইওয়ে হোটেল আছে সেখানে আমরা অভিযান চালিয়ে সেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করি এই চক্রের। তো এই 5 যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা তাদের এই অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ওয়্যারলেস সেট, মোবাইল, তারপর হচ্ছে মাইক্রোবাস এবং মারতুল, বিভিন্ন ধরনের সরঞ্জামাদি সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছে থেকে আমরা জিজ্ঞাসাবাদে তথ্য মতে আরও 2 জন অপরাধীকে রংপুর হারাগাছ থেকে ধরতে সক্ষম হই। তাদেরকে আমরা যারা হারাগাছ থেকে রংপুর থেকে যাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকেও আমরা কিছু এই অপরাধের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হই। আমরা টোটাল 4টা সিএনজি উদ্ধার করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি, অটোরিকশা। আমরা তাদের ধারা তথ্য মতে আমরা আরও অভিযান পরিচালনা করব এবং তাদের কাছ থেকে আরও যদি তথ্য পাই আমরা এই প্রতারণা করে যে সিএনজি বা অটোরিকশাগুলো ছিনতাই করা হয়েছে বা অপহৃত করা হয়েছে সেগুলো উদ্ধারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা অপরাধী রয়েছে এর মধ্যে 4 জনের বিরুদ্ধে পূর্বের চুরি এবং দস্যুতার মামলা রয়েছে। তারা খুবই প্রফেশনাল এবং তারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের অপকর্ম করে আসছে।